ভাঙার কারণ একটা বল গেট মাল ভর্তি, যে ব্রিজটা ধাক্কা লাগছে, এই ব্রিজটা ভেঙে গেছে। আর আমরা জনসাধারণ স্থানীয় যারা আছি, তারা কাছে থেকে এগুলো দেখছি যে অতি নর্মাল এবং দুর্বল ভাবে এই ব্রিজটা তারা তৈরি করছে। যে পায়াগুলো দিছে, এই পায়াগুলো তো আপনার বালু ভইরা দিছে, শুধু ইট বালু, কোনো সিমেন্ট দেয় নাই, কোনো রড দেয় নাই বা কোনো ঢালাইও দেয় নাই। এই ব্রিজের বিকল্প হিসাবে আমরা যেই ট্রলার ব্যবহার করি, এই ট্রলার আমাদের নানান দিনে দুর্ভোগ হয়, অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু তারপর আমাদের এই ব্রিজ, আমরা এই দ্রুত গতিতে এই ব্রিজের যেই নতুন ব্রিজে যে কাজ চলতেছে, আমরা এই ব্রিজ খুব তাড়াতাড়ি উদ্বোধন চাই এবং এর কাজ সমাপ্তি চাই। এটার জন্য আমরা বিগত 4 মাস যাবৎ অপেক্ষা করছি। আমাদের ভরসা দিয়ে যাচ্ছে যে আপনারা ভালোভাবে যাবেন, আসবেন, দেখবেন। অথচ আজকে এই দুর্ঘটনার দায়ভার কে হবে? এটা তো বড় বড় যানবাহন চলাচলের জন্য না, শুধু মানুষ পারাপারের জন্য এটা করা হয়েছে। এটা লাইট ভাবে করা হয়েছে, শুধু মানুষ যাতে পার হয়। তো সেই প্রেক্ষিতে যেহেতু বাস খুবই ওয়েট একটা বালি নিয়ে যাচ্ছে এবং এটা যেভাবে ওখানে আঘাত করছে, সেই আঘাত সে থ্রাসটা সে নিতে পারে নাই, যে কারণে পড়ে গেছে। এখানে আমাদের কোনো গাফিলতি নেই, ঠিকাদারের কোনো গাফিলতি নেই। এটা আমি মনে করি ওই চালক সে হয়তো ঘুমিয়ে গেছে কিংবা অদক্ষ।